দিছি তো, অ্যাপ্রুভ করছি তো। আচ্ছা দেখ, ফার্স্ট হচ্ছে টেস্টিং। তো টেস্টিং এর এটা হচ্ছে ডেফিনেশনটা আর কি। তো টেস্টিং ইজ বেসিক্যালি এ প্রসেস টু ডিটেক্ট এরর ইন দ্য সফটওয়্যার প্রোডাক্ট। তো মানে টেস্টিংটা হচ্ছে মানে আমাদের যে মানে সফটওয়্যার যে প্রোডাক্ট গুলো থাকে, মানে সফটওয়্যার যে অ্যাপ্লিকেশন গুলো থাকে, ওখানের মধ্যে এররটা ডিটেক্ট করার প্রসেসটাকেই টেস্টিং বলে, ঠিক আছে। টেস্টিং ইজ এ ওয়ে টু নো অ্যাবাউট কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি। তো টেস্টিংটা হচ্ছে একটা ওয়ে যেটার মাধ্যমে আমরা কি জানতে পারি অ্যাবাউট কোয়ালিটি এবং রিলায়েবিলিটি, মানে একটা সফটওয়্যার বা একটা অ্যাপ্লিকেশনের কোয়ালিটি এবং রিলায়েবিলিটি সম্পর্কে আমরা জানতে পারি টেস্টিং এর মাধ্যমে, ঠিক আছে। এবারে হোয়াই টেস্টিং ইজ ম্যান্ডেটরি, টেস্টিং কেন ম্যান্ডেটরি? তো টেস্টিং ইজ ম্যান্ডেটরি ফর এ সিস্টেম কজ উইথাউট এনি টেস্টিং could lead to numerous issues such as bugs, crash, data corruption and even security threats। মানে যদি আমার টেস্টিংটা হচ্ছে যে সিস্টেমের জন্য ম্যান্ডেটরি, কারণ হচ্ছে যদি যদি আমি যদি যদি টেস্টিং যদি না করি, একটা সিস্টেমে যদি টেস্টিং যদি না করি, তাহলে ওখানের মধ্যে কিছু ইস্যু দেখা দিবে। তো ইস্যুস গুলো কি? ইস্যুস গুলো হচ্ছে বাগস দেখা দিবে, অথবা সিস্টেমটা ক্র্যাশ করবে, অথবা ডেটা কারাপশন হবে, ঠিক আছে। আর সিকিউরিটির জন্য একটা থ্রেট হিসেবে কাজ করবে, ওই জন্য টেস্টিংটা খুব জরুরি, ঠিক আছে। তো এক্সাম্পল হিসেবে রাখছি সফটওয়্যার সিস্টেম। তো ইন এনি সফটওয়্যার সিস্টেম প্রপার টেস্টিং ইজ এনশিওর টু স্টেবিলিটি অ্যান্ড কম্পাটিবিলিটি এগেনস্ট ম্যালওয়্যার। তার হচ্ছে যে মানে যে কোনো মানে অপারেটিং সিস্টেমের মধ্যে প্রপার টেস্টিং যেটা, সেটা কি ইনশিওর করে? সেটা একটা হার্ডওয়্যার কনফিগারেশনের কি করে স্টেবিলিটি এবং কম্পাটিবিলিটিটা কি করে এনশিওর করে, এবং হচ্ছে যে ম্যালওয়্যার বিপক্ষে কি মানে সিকিউরিটিটা করে আর কি, মানে সিকিউরিটিটা অনেক টাইট করে আর কি, ঠিক আছে। মানে বিভিন্ন ভাইরাস থেকে রক্ষা করে আর কি। তো এরপর হচ্ছে যে ফাইন্যান্সিয়াল সিস্টেম। তো ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে ইন এ ব্যাংক সিস্টেম উইথাউট প্রপার টেস্টিং মাইট মিস্টেকলি ট্রান্সফার ফান্ডস টু দ্য রং অ্যাকাউন্ট অ্যান্ড লিডিং টু ফাইন্যান্সিয়াল লসেস। তো হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেমটা হচ্ছে যদি মানে আমার একটা ব্যাংক সিস্টেম, ওখানে যদি আমি যদি প্রপার টেস্টিং যদি না করি, তো প্রপার টেস্টিং না হওয়ার কারণে আমার কি মানে টাকা কি করতে পারে, মানে রং অ্যাকাউন্টে কি হয়ে যেতে পারে, ট্রান্সফার হয়ে যেতে পারে। তো ওই ট্রান্সফারের ফলে কি আমার ফাইন্যান্সিয়াল লস হতে পারে, ঠিক আছে। এ হচ্ছে গেমিং সফটওয়্যার। তো টেস্টিং ইজ এ ম্যান্ডেটরি টাস্ক ইন গেমিং সফটওয়্যার টু এনশিওর স্মুথ অ্যান্ড এনজয়েবল এক্সপিরিয়েন্স ফর প্লেয়ার্স। তো টেস্টিংটা যদি আমার যদি টেস্টিংটা থাকে, টেস্টিংটা হচ্ছে আমার গেমিং সফটওয়্যারের কি করে এনশিওর করে স্মুথ এবং এনজয়েবল এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তাও ইট হেল্পস আইডেন্টিফাই অ্যান্ড ফিক্স বাগস, গ্লিচ অ্যান্ড পারফরমেন্স ইস্যু। তো এটা আমার সাহায্য করে কি মানে বাগস গুলোকে আইডেন্টিফাই করতে এবং ওগুলোকে ফিক্স করার জন্য আমার কি করে মানে হেল্পস করে আর কি, ঠিক আছে। তো ওই জন্য টেস্টিংটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি, এভাবে লিখে দিবে। এবার হচ্ছে হোয়াইট বক্স বক্স টেস্টিং। তো হোয়াইট বক্স টেস্টিংটা কি? হোয়াইট বক্স টেস্টিং ইজ এ সফটওয়্যার টেস্টিং টেকনিক দ্যাট ইনভলভস টেস্টিং দ্য ইন্টারনাল স্ট্রাকচার অ্যান্ড ওয়ার্কিং অফ এ সফটওয়্যার অ্যাপ্লিকেশন। হোয়াইট বক্স টেস্টিংটা হচ্ছে যে তোর হচ্ছে একটা ট্রান্সপারেন্ট একটা বক্স আর কি, হ্যাঁ। ধর একটা ট্রান্সপারেন্ট একটা অ্যাপ্লিকেশন, যেখানের মধ্যে মানে ইন্টারনাল স্ট্রাকচার এবং ওয়ার্কিং, মানে ইন্টারনালের কিভাবে ওয়ার্কিং হচ্ছে এবং ইন্টারনাল স্ট্রাকচারটা কি, ওটা টেস্ট করাটা হচ্ছে দ্য হোয়াইট বক্স টেস্টিং। মানে হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে ইন্টারনাল ভাবে কি করে টেস্টিং করে, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে এখানে হোয়াইট বক্স টেস্টিং টেস্টেস দ্য ফলোইং লুপস অফ দ্য প্রসিডিওর, ডিসিশন পয়েন্টস এবং এক্সিকিউশন পাথ, ঠিক আছে। তো এখানে যদি একটা এক্সাম্পল হিসেবে যদি চিন্তা করে, সেটা একটা সিনারিও, হ্যাঁ। ওপেন দ্য মাইক্রোওয়েভ ওভেন, ঠিক আছে। তো এখানের মধ্যে হচ্ছে যে হোয়াইট বক্স টেস্টিংটা হচ্ছে তোর হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের ইন্টারনাল যে ফাংশনালিটি আছে, ওগুলোকে আমরা কি করব, টেস্ট করব। ওটাই হচ্ছে যে আমাদের হোয়াইট বক্স টেস্টিং। আর ব্ল্যাক বক্স টেস্টিংটা হচ্ছে যে ইন্টারনাল ভাবে কি হচ্ছে আমরা জানি না, ঠিক আছে। যেমন আমাদের ধর ওভেনের মতো আমি খাবার রাখছি, খাবারটা গরম হয়ে আসলো। তো গরম হয়ে যে আসছে, আমি টাইমারও সেট করে দিচ্ছি, ওই টাইমের মধ্যে গরম হয়ে গেছে আমার খাবারটা। তো এটা কিভাবে কাজ করে, খাবারটা গরম হয়েছে এটা সম্পর্কে আমরা জানি না, জাস্ট খাবারটা দিছে এবং খাবারটা গরম হয়ে আছে। ওটাই হচ্ছে ব্ল্যাক বক্স টেক্সটিং, মানে ভিতরে ইন্টারনাল ভাবে কি ফাংশন কাজ করছে এটা আমরা জানি না, ঠিক আছে। ওটাকে ব্ল্যাক বক্স বলে, মানে একদম ঢাকানো অন্ধকার। ব্ল্যাক বক্স হচ্ছে আর তোর হচ্ছে হোয়াইট, এক্সটার্নাল টাইপসের আর কি, হোয়াইট বক্স হচ্ছে হ্যাঁ ইন্টারনাল এক্সটার্নাল টাইপসের। টাইপ, ইন্টারনাল টাইপ সেটা হচ্ছে হোয়াইট বক্স, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে ভিতরে কি কাজ হচ্ছে ইন্টারনাল ভাবে
ওটা হচ্ছে দ্য হোয়াইট বক্স টেস্টিং আর কি, ঠিক আছে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দিছি, ওপেন দ্য মাইক্রোওয়েভ ওভেন, এক্সামিন দ্য সার্কিট, মানে সার্কিট এক্সামিন করবে, এন্ড টেস্ট দ্য কন্ট্রোল প্যানেল বাটন ইন্ডিভিজুয়ালি, মানে প্রত্যেকটা বাটন কি করবে, মানে কন্ট্রোল প্যানেল ইন্ডিভিজুয়ালি টেস্ট করবে। তারপর চেক ইফ দ্য ইন্টারনাল কম্পোনেন্ট অপারেট অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফাইড মানে স্পেসিফাইড রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কি, মানে ইন্টারনাল কম্পোনেন্ট গুলো কি কাজ করতেছে কিনা এটা আমার চেক করবে। তা ভেরিফাই দ্য প্রোগ্রাম লজিক, মানে ওখানে যদি প্রোগ্রাম লজিক থাকে ওই প্রোগ্রাম লজিকটাকে কি করবে, ভেরিফাই করবে যে কন্ট্রোল দ্য কুকিং টাইম এন্ড পাওয়ার লেভেল, মানে পাওয়ার লেভেল এবং কুকিং টাইমটা কি ঠিকভাবে কন্ট্রোল হচ্ছে কিনা। ওটা কিভাবে চেক করবে, ওটা ভেরিফাই করবে প্রোগ্রাম লজিকের মাধ্যমে, বুঝছো? তো মানে ইন্টারনাল ভাবে কিভাবে কাজটা হচ্ছে ওটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিং, মানে ট্রান্সপারেন্ট আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। তো ব্ল্যাক বক্স টেস্টিংটা হচ্ছে যে ওটাই যেটা বলছি, মানে ভিতরে কি কাজ হচ্ছে জানি না, জাস্ট খাবারটা দিছি ওটা গরম হয়ে আসছে, ওটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং। তো এখানে হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং টেস্টেস দ্য ওভারঅল ফাংশন রিকোয়ারমেন্ট অফ এ প্রোডাক্ট, ইনপুট আর সাপ্লাই, মানে ইনপুট দিব টু দ্য প্রোডাক্ট, অ্যান্ড আউটপুট আর ভেরিফাইড, মানে আউটপুটটা বের হয়ে আসবে, ইনপুট দিব আউটপুট বের হয়ে আসবে। If the output obtained are same as expected ones, then the product meets the functional requirement। মানে যদি আমার, মানে আমি খাবারটা দিছি, আমার খাবারটা আমি গরমের জন্য দিছি, আমার গরম হয়ে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার এক্সপেক্টেড হয়ে গেছে। তো এখন ভিতরে যে কাজটা হচ্ছে ওটা হচ্ছে যে আমরা দেখতেছি না, ওই প্রোডাক্টের ভিতরে যে কাজগুলো হচ্ছে ওটা রিকোয়ারমেন্ট ফাংশনাল রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতেছে, কিন্তু এটা আমরা দেখতেছি না, এটাই আর কি। তবে ইন দিস অ্যাপ্রোচ দ্য ইন্টারনাল প্রসিডিওর ইজ নট কনসিডার, ঠিক আছে। ইন্টারনাল প্রসিডিওর কি, মানে কিভাবে ইন্টারনাল প্রসিডিওর হচ্ছে ওটা আমরা জানি না, ঠিক আছে, এই অ্যাপ্রোচে। তারপর হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং আনকভার টু দ্য ফলোইং টাইপস অফ এরর। কিছু এরর আনকভার হয়ে আছে, ওগুলো কি কি, একটা হচ্ছে ইনকারেক্ট অর মিসিং ফাংশনস, একটা হচ্ছে ইন্টারফেস এরর, একটা হচ্ছে এক্সটার্নাল ডাটাবেস অ্যাক্সেস, একটা হচ্ছে পারফরমেন্স এরর, আর একটা হচ্ছে ইনস্টলেশন এন্ড টার্মিনেশন এরর, ঠিক আছে। তো এক্সাম্পল হিসেবে লিখছি রাইটুল, প্লেস। আনকভার এরর বলতে কি বোঝাচ্ছে মানে? আনকভার কি বলতে মানে, হ্যাঁ মানে আমার যে এখানে মানে ব্ল্যাক বক্সে কিছু এরর আছে, ওই এরর গুলো আনকভার, মানে আনকভার হয়ে আছে আর কি, বুঝছস? মানে ধর মিসিং, মানে মিসিং এরর গুলো মানে, হ্যাঁ ইনকারেক্ট ফাংশন, হ্যাঁ ধর ধর এখানের মধ্যে মানে কোনো ফাংশন ধর কি ইনকারেক্ট হইতে পারে, তাও ইন্টারফেস, মানে ইন্টারফেস এরর হইতে পারে, এই আর কি জিনিসগুলো আর কি। ব্ল্যাক তো বক্সের লিমিটেশনের মতো এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ লিমিটেশন, হ্যাঁ এটা লিমিটেশন বলতে পারোস। বুঝতে। এরপর হচ্ছে যে এক্সাম্পল হিসেবে হচ্ছে প্লেস ফুড ইনসাইড মাইক্রোওভেন, মাইক্রোওভেনের মধ্যে খাবার দিছি এবং সেট কুকিং টাইম এবং পাওয়ার লেভেলটা সেট করছি ইউজিং কন্ট্রোল প্যানেলের মাধ্যমে, ঠিক আছে। তারপর মাইক্রোওয়েভটা কি হয়েছে, স্টার্ট হয়েছে। এখন আমরা অবজার্ভ করবো যে আমাদের খাবারটা গরম হয়েছে কিনা। তো এখানে অবজার্ভ ওয়েদার দ্য ওভেন হিট দ্য ফুড অ্যাজ এক্সপেক্টেড, দেন অ্যান্ড স্টপ হোয়েন দ্য টাইমার রিচেস জিরো, টাইমার যখন জিরোতে চলে আসবে তখন কি হবে, আমার ওভেনটা অফ হয়ে যাবে। তো আমি জাস্ট খাবারটা দিছি, খাবারটা গরম হয়েছে নাকি ওটা চেক করা, ওটা হচ্ছে ব্ল্যাক বক্স, মানে এর ভিতরে ইন্টারনাল ভাবে কি কাজ হচ্ছে এটা আমরা জানি না, এটাই আর কি। আচ্ছা এটা একটু ঝাপ সরছে না? তো এখানে হচ্ছে দুইটা টেকনিক আছে, হ্যাঁ। দুইটা টেকনিকের মধ্যে একটা হচ্ছে ইকুইভ্যালেন্স পার্টিশনিং, আর এটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, ঠিক আছে। ইকুইভ্যালেন্স পার্টিশনিংটা হচ্ছে যে ইট ক্যান বি অ্যাপ্লাইড, মানে এটা অ্যাপ্লাই করা হয় টু অল লেভেল অফ সফটওয়্যার টেস্টিং লাইক ইউনিট ইন্টিগ্রেশন সিস্টেম, ঠিক আছে। মানে হচ্ছে যে মানে এই পার্টিশনিং যেটা আছে, এই পার্টিশনিংটা আমার যত রকমের সফটওয়্যার টেস্টিং আছে সব ধরনের সফটওয়্যার টেস্টিং এ কি করা হয়, ঠিক আছে। তো এক্সাম্পল হিসেবে দেখ, এক্সাম্পল হিসেবে লিখছি লেটস কনসিডার দ্য বিহেভিয়ার অফ অর্ডার পিজা টেস্ট মাহিম বক্স। আর মিসকাত একটু মিউট কর। Let's consider the behavior of order pizza test box below. Pizza value 1 to 10 are considered valid. A success message is shown while the values 11 to, আচ্ছা এখানে জিনিসটা বুঝেছে যে মানে হচ্ছে যে আমার যে রাইসুল, ইকুইভ্যালেন্স পেজের ফার্স্টে পার্সোনালিটা লিখছো আছে, যেটা আরেকবার বলতো একটু। পেজের ফার্স্টে কি লিখছো যেটা বোঝাচ্ছে না, আরেকবার বলতো। এটা তুই এটা পেজটা আবার ডিজাইন। এডিট করে দিস, পেজটা এডিট করে দিস। এটা হচ্ছে ইকুইভ্যালেন্স পার্সনিং, আর এটা হচ্ছে যে পার্টিশনিং, আর এটা হচ্ছে বাউন্ডারি ভ্যালু রেশিও। অ্যানালাইসিস। আচ্ছা, হ্যাঁ, ভ্যালু। তো দেখ এখানে ইকুইভ্যালেন্স পার্টিশনিংটা হচ্ছে যে এক্সাম্পলটা যেটা বলছে সেটা হচ্ছে যে আমার একটা মানে অর্ডার পিজা নামে একটা ইয়ে আছে, যেখানের মধ্যে হচ্ছে যে আমি মানে 10টা 1 to 10 পর্যন্ত ভ্যালু আমি কি করতে পারবো, পিজা অর্ডার করতে পারবো।
মানে হচ্ছে আমি মানে ভ্যালু অ্যাড করে দিছি এক একসাথে আমি মানে একটার থেকে 10টা পিজা আমি কি করতে পারবো একসাথে, আমি কি করতে পারবো অর্ডার করতে পারবো। যদি ওই পরিমাণ নাম্বার যদি আমি অর্ডার করি, ধর আমি এখানে 9টা পিজার অর্ডার করছি, ঠিক আছে। তো 9টা পিজার অর্ডার যদি করি তাহলে আমার কি হবে, মানে এই ভ্যালুটা কি করবে, মানে ভ্যালিড দেখাবে, মানে ও এতটুকু আমার গ্রহণযোগ্য নিবে, ঠিক আছে। যদি আমি এখান থেকে যদি বেশি দিয়ে দিই, মানে 10-এর বেশি যদি দিয়ে দিই, তখন কি করবে না আমার এটা ভ্যালিড দেখাবে না, এটা ইনভ্যালিড দেখাবে। কারণ হচ্ছে আমি এখানে ম্যাক্সিমাম আমার পিজা অর্ডারের আমি লজিক ডায়াগ্রামে মানে লজিকে আমি বলে দিছি যে 10টার বেশি অর্ডার করতে পারবে না একসাথে একটা পার্সন, ঠিক আছে। তো 10টার মধ্যে আমার যদি পিজা ইয়া হয় তাহলে এটা কি করবে, সাবমিট করবে এবং বলবে যে হ্যাঁ তোমার মানে ইয়াটা সাকসেসফুলি অর্ডার হয়ে গেছে। যদি আমি এখানে যদি 11 দিই বা তার থেকে বেশি মানে 10-এর থেকে বেশি দিই, তাহলে আমার কি হবে না, এটা সাবমিট হবে না, মানে বলবে যে তোমার এটা মানে অর্ডার হচ্ছে না। কারণ হচ্ছে 10টার বেশি ম্যাক্সিমাম 10টার বেশি কি করা যাবে না, অর্ডার করা যাবে না। ওই জন্য দেখ এখানে বলছে যে 11 to 99 আর কনসিডার ইনভ্যালিড, ইনভ্যালিড হবে। এবং একটা এরর মেসেজ দিবে কি অনলি 10 পিজা ক্যান বি অর্ডার, মানে 10 মানে 10টা পিজা আমি কি করতে পারবো, অর্ডার করতে পারবো, এটাই আর কি। তো এখানের মধ্যে আমি একটা মানে মানে পার্টিশন বানাইছি আর কি, এটা ইকুইভ্যালেন্স পার্টিশন মানে হচ্ছে পার্টিশন থাকবে আর কি। তো একটা ইনভ্যালিড ভ্যালিড ইনভ্যালিড ভ্যালিড। তো এখন হচ্ছে আমার এখানে হচ্ছে 0 to 1, ঠিক আছে। এখানে একটা পার্টিশন দিয়ে 0 to 1, এরপর হচ্ছে যে তোর হচ্ছে যে 10 to 11, এরপর হচ্ছে 99 to 100, ঠিক আছে। তো এখানে ইনভ্যালিড এটা একটা পার্টিশন একটা, এটা হচ্ছে 2 নাম্বার পার্টিশন, এটা 3 নাম্বার পার্টিশন এবং 4 নাম্বার পার্টিশন। এবং এগুলো অ্যাক্রসে এগুলো হচ্ছে -1 5 88 121, এগুলো হচ্ছে দেখি এগুলো হচ্ছে অ্যাড্রেস আর কি। মানে মানে আমাদের যখন অ্যারে নিই তো অ্যারের মধ্যে কি অ্যাড্রেস থাকে না, এগুলো হচ্ছে অ্যাড্রেস হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে। তো এখন এখানে অ্যাড্রেস যেগুলো সেগুলো কি বলছে দেখ, এখানে বলছে যে ইফ এনি ওয়ান ভ্যালু ফ্রম সেট পাসেস দ্য টেস্ট, ঠিক আছে। মানে যদি আমার একটা ভ্যালু এখানে যে কোনো যদি একটা ভ্যালু, এই যে এই নিচের ভ্যালু যেগুলো আছে এখানে যে কোনো একটা ভ্যালু যদি আমার কি হয় পাস হয়ে যায়, মানে আমার টেস্ট কেস যদি পাস হয়ে যায়, তাহলে পুরা সেট মানে একটা মানে এখানের মধ্যে ধর এখানে -1 5 88 121, এখানের মধ্যে যে কোনো একটা ভ্যালু যদি কি হয়ে যায়, মানে টেস্টে যদি পাস হয়ে যায়, মানে আমি যখন টেস্ট করব মানে টেস্টিং করব তখন যদি একটা ভ্যালু যদি পাস হয়ে যায়, তাহলে পুরা সেট মানে এই পুরাটা সেট কি হবে, ভ্যালিড হবে, মানে পুরোটা সেটটাকে ভ্যালিড ধরবো আর কি, বুঝছস। এটা বুঝেছ আর কি। এরপর হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস। তো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস হচ্ছে কিছু স্পেশাল কেস আছে, ভ্যালু আছে যে ভ্যালুর জন্য আমার ইকুইভ্যালেন্স যে ক্লাস আছে, মানে ইকুইভ্যালেন্স ক্লাস বলতে ইকুইভ্যালেন্স যে পার্সনিং যে এগুলো এক একটা ক্লাস না, এই ক্লাসগুলো কি হয় মানে ক্লাসগুলো ফেল করে আর কি, মানে ক্র্যাশ করে আর কি, কিছু ভ্যালুর কারণে, স্পেশাল ভ্যালুর কারণে। তো এই ভ্যালুগুলো ওই ভ্যালুগুলোকে আমরা কি বলতে পারি, মানে বাউন্ডারি ভ্যালু বলতে পারি আর কি। তো বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস সিলেক্ট দ্য টেস্ট কেস অন দ্য ইকুইভ্যালেন্স ক্লাস বাউন্ডারিজ, মানে ইকুইভ্যালেন্স ক্লাসের যে বাউন্ডারি, মানে ইকুইভ্যালেন্স ক্লাস প্রত্যেকটা জিনিসের একটা বাউন্ডারি আছে না, শেষ সীমা। তো ওই লাস্ট সীমার যে ইয়াটা আছে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা আমরা কি করব টেস্ট কেসের মধ্যে রাখবো, মানে টেস্টিং এর মধ্যে রাখবো, ঠিক আছে। তো ওই টেস্টিং এর মধ্যে রাখলে তখন আমাদের যে স্পেশাল যে ভ্যালুগুলোর কারণে আমাদের যে প্রোগ্রামটা ফেল হচ্ছে ওই ফেলটা আর হবে না আর কি, বুঝছস। এটা বুঝেছে। তো এখানে বলছে ইন বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস উই টেস্ট বাউন্ডারিজ বিটুইন দ্য ইকুইভ্যালেন্স ক্লাস অথবা পার্টিশন। তো এখানের মধ্যে প্রত্যেকটা, যেহেতু এখানে আমাকে 10টা পিসের কথা বলছে না, তো এখানে একটা ইনভ্যালিড ভ্যালিড ইনভ্যালিড ভ্যালিড, তো আমার হচ্ছে যে যদি 0 যদি বিলো হয় তাহলে এটা পার্টিশন 1 এর মধ্যে রাখছে, আর 1 to 10 এর মধ্যে হলে এটা পার্টিশন 2 এর মধ্যে রাখছে, এটা যেটা ভ্যালিড। এরপর হচ্ছে যে ইনভ্যালিড 11 to 99 হচ্ছে যে এটা ইনভ্যালিড, আর হচ্ছে যে 100-এর বেশি যেগুলো ওগুলোকে ভ্যালিড রাখছে আর কি, ঠিক আছে। তো হচ্ছে ইন দা বাউন্ডারি ভ্যালু হচ্ছে অ্যানালাইসিস, এখানে 0 1 2 এগুলো লিখে দিব আর কি, এটাই। আচ্ছা, এখানে 100-এর বেশি এটা ভ্যালিড কেমনে হয়েছে? মানে এখানে তো মানে ভ্যালিড হওয়ার কথা শুধুমাত্র 1 থেকে 10টা। এটা হচ্ছে তোর হচ্ছে ম্যাক্সিমাম বাউন্ডারি নিচে যে ওই জন্য আর কি, বুঝছস। আমি ভাই এগুলো হচ্ছে যে মানে রিডিং ঠিক আছে। ফরে ফরে বুঝে নিছি আর কি। আচ্ছা এটার একটা ইয়ার আবার ভিডিও আছে। বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস ওটা আবার একটু ইয়া করে দিত, মানে ওভারভিউ করে দিত, মানে আবার একটু বল। মানে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিসটা হচ্ছে যে মানে কিছু স্পেশাল ভ্যালুর কারণে আমার প্রোগ্রাম মানে ইকুইভ্যালেন্স ক্লাসের প্রোগ্রামগুলো কি করে ক্র্যাশ করে, মানে আমি শুরুতে যেটা করছি আর কি,
মানে ইকুইভ্যালেন্স পার্টিশনিংটা, এইটার ইয়াটা প্রোগ্রামটা ক্র্যাশ করে। তো ওই যে ভ্যালুগুলো, ওই ভ্যালুগুলোকে আমাদেরকে কি করতে হবে, অ্যানালাইসিস করে এগুলোর জন্য আলাদা টেস্টিং কেস বানাইতে হবে না? তো ওই যে টেস্টিং কেসগুলো, ওগুলোকে হচ্ছে যে মূলত হচ্ছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস বলে। তো এখন বাউন্ডারি ভ্যালু কেন বলছে, কারণ হচ্ছে ইকুইভ্যালেন্স ক্লাসের যে বাউন্ডারি মানে একদম লাস্ট সীমার যে ভ্যালুগুলো, ওই ভ্যালুগুলোর কারণে আমার কি করতেছে, প্রোগ্রামটা ক্র্যাশ করতেছে। ওই জন্য ওই ভ্যালুগুলো নিয়ে মানে অ্যানালাইসিস করতেছে আর কি। ওই অ্যানালাইসিসটাই হচ্ছে যে কি, মানে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস আর কি, ঠিক আছে? আমার বুঝতে পারছি। এটার গেট স্মেশার্স একটা ভিডিও আছে, আমি ভিডিওটাও দেখি নাই বুঝছস। ওই ভিডিওটা আমি এখানে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। তো ওটা দেখলে আরো ক্লিয়ার শেষ হবে। কর শেষ কর বড়া। আচ্ছা দেখ, এর হচ্ছে ডিফারেন্স বিটুইন আলফা টেস্টিং এবং বিটা টেস্টিং। তো আলফা টেস্টিংটা হচ্ছে যে টেস্টারদের দ্বারা টেস্টিং করা হয়, বিটা টেস্টিংটা হচ্ছে ক্লায়েন্ট বা এন্ড ইউজারের মাধ্যমে টেস্টিং করা হয়, ঠিক আছে? তো আর আলফা টেস্টিংটা হচ্ছে যে ডেভেলপার সাইটে কি করা হয়, টেস্টিং করা হয়। আর বিটা টেস্টিংটা হচ্ছে ক্লায়েন্ট লোকেশন অথবা এন্ড ইউজার অফ দ্য প্রোডাক্ট, মানে এন্ড ইউজার অফ দ্য প্রোডাক্টে কি করা হয়, পারফর্ম করা হয় আর কি, হ্যাঁ টেস্টিং করা হয়। এরপর হচ্ছে এটা রিলায়েবিলিটি অ্যান্ড সিকিউরিটি টেস্টিংটা কি হয় না, পারফর্ম হয় না আর কি আলফা টেস্টিংয়ে। আর হচ্ছে যে বিটা টেস্টিংয়ে রিলায়েবিলিটি এবং সিকিউরিটি টেস্টিংটা কি হয়, চেক করা হয়। এরপর হচ্ছে আলফা টেস্টিংয়ের মধ্যে হোয়াইট বক্সও থাকে, ব্ল্যাক বক্স টেকনিক, দুটোটা টেকনিক থাকে। কিন্তু বিটা টেস্টিংয়ে কি শুধুমাত্র ব্ল্যাক বক্স টেকনিকটা থাকে আর কি, ঠিক আছে? এরপর হচ্ছে যে আলফা টেস্টিং করার জন্য আমাদের কি ল্যাব এনভায়রনমেন্ট অথবা টেস্টিং এনভায়রনমেন্ট লাগে, ঠিক আছে? কিন্তু বিটা টেস্টিং এর জন্য লাগে না, ঠিক আছে? তো এক্সাম্পল হিসেবে রাখছি যে সফটওয়্যার ফাংশনালিটি অ্যান্ড আইডেন্টিফাই বাগস বাই ইন্টারনাল, মানে ইন্টারনাল যে বাগস গুলো আছে ওগুলো হচ্ছে ইন্টারনাল টেস্টারের মাধ্যমে কি করে, সলিউশন করে আর কি। আর হচ্ছে যে বিটা টেস্টিং হচ্ছে যে ইউজারের মাধ্যমে যে ফিডব্যাকটা নেয়, ওই ফিডব্যাক অনুযায়ী যে কাজটা হয় ওটা হচ্ছে যে বিটা টেস্টিং, ঠিক আছে? এরপর হচ্ছে লোড টেস্টিং। লোড টেস্টিং হচ্ছে যে একটা একটা ওয়েব সার্ভারে যে ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা হচ্ছে লোড টেস্টিং আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ইট ইভালুয়েটস দ্য প্রোডাক্ট অ্যাবিলিটি টু পারফর্ম আদার ইনক্রিজ লোড। মানে আমার মানে একটা ম্যাক্সিমাম লোড, যেটা মানে ম্যাক্সিমাম লোড নিতে হবে, মানে একটা ওয়েব সার্ভারে যে কতজন আমার কি করতেছে, মানে ওয়েব সার্ভারটাতে কি করতেছে, মানে ট্রাফিক আর কি, মানে ঢুকতেছে, মানে বা লগ ইন করতেছে, মানে একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা, ওই ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা এট এ টাইম, ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা হচ্ছে যে কি লোড টেস্টিং, ঠিক আছে? আর স্ট্রেস টেস্টিংটা হচ্ছে যে, আর যদি একটা এক্সাম্পলের মাধ্যমে যদি বলি, হচ্ছে যে যেমন তোর অ্যামাজন বা যে ই কমার্স প্ল্যাটফর্ম গুলো থাকে বা দারাজ, ওগুলোতে যদি একটা সেল দে, হ্যাঁ যদি একটা ইভেন্ট, মানে একটা ইভেন্ট আছে সেল ইভেন্ট, ওই সেল ইভেন্টে কি মানে বিভিন্ন প্রোডাক্ট কি দেয়, মানে একটা ডিসকাউন্ট দেয়। তো ওই ডিসকাউন্টের টাইমে কি হয়, অনেকগুলো মানুষজন কি করে ওই টাইমটাতে, মানে মানে একই টাইমে অনেক মানুষ কি করে ওই ওয়েবসাইট গুলোতে ঢুকে। তো ওই ওয়েবসাইট গুলোতে যখন ঢুকে, ওই যে ওয়েবসাইটটা যে স্ট্রেস স্ট্রেসের মধ্যে পড়ছে আর কি, মানে ওটা যে ক্যাপাসিটি, মানে ম্যাক্সিমাম একটা ক্যাপাসিটি। রেগুলার লোড আর একটা হচ্ছে তোর স্পেশাল কোন ইভেন্টের কারণে লোড অতিরিক্ত হইলে এটা হচ্ছে হ্যাঁ স্ট্রেস একটা ইভেন্ট, এরকম। স্পেশাল ইভেন্টের কারণে যে লোডটা হয় ওটা হচ্ছে স্ট্রেস লোড, আচ্ছা আচ্ছা। মানে স্ট্রেস টেস্টিং, এই ঠিক এই আছে? দুইটা কি আসছে নাকি প্রিভিয়াসে? এটা আসছিল, একটা সিনারিও দিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সিনারিওটা হচ্ছে এটা ধর, হয়ে গেছে। ও তো এটা দেখ, এখানে হচ্ছে দ্য রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন অফ এ ওয়েব বেস সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইট সেজ দ্যাট দ্য ম্যাক্সিমাম 100 ইউজার মে বি অ্যাক্সেস সিমultaneously, এটা কি জানেন না? আফটার সাইমultaneously। ডেপ্লয়মেন্ট, হ্যাঁ আফটার ডেভেলপমেন্ট দ্য অ্যাপ্লিকেশন ফেল টু রেসপন্স প্রপারলি হয় 90 ইউজার্স অ্যাক্সেস অ্যাট এ টাইম, ঠিক আছে? তো এটাই হচ্ছে এই 90 ইউজার যেটা, মানে ম্যাক্সিমাম লোড। ক্যাপাসিটি যেটা, সেটা হচ্ছে যে লোড, ঠিক আছে? এরপর হচ্ছে যে একটা ইভেন্ট যায় এখানে হচ্ছে যে ইট ওয়াজ রিকভার সার্টেন লেটার এন্ড অকেশন, হ্যাঁ। দেন সার্টেন অকেশন, এই সার্টেন অকেশন যেটা সেটা হচ্ছে দ্য স্ট্রেস, ঠিক আছে? আচ্ছা। স্টার্ট স্ট্রেস, ঠিক আছে? আচ্ছা, এই এখানে এই দুইটা করতাম, মানে মেথড হচ্ছে দুইটা। হ্যাঁ মেথড হচ্ছে এই দুটা, যেটা ম্যাক্সিমাম 100 লিখছে সেটা হচ্ছে লোড টেস্টিং, আর যেটা হচ্ছে যে একটা ইভেন্ট সার্টেন অকেশন সেটা সার্টেন অকেশন। সার্টেন অকেশন সেটা হচ্ছে স্ট্রেস টেস্টিং। স্ট্রেস স্ট্রেস, ঠিক আছে। এর হচ্ছে গ্রাফ ম্যাট্রিক্স। রাসূল এখানে এখানে আরো সার্টেন, রাসূল এখানে সার্টেন অকেশন বলতেছে মানে স্ট্রেস, মানে এটাকে লোড থেকে বেশি এটা স্ট্রেসটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোড থেকে বেশি বেশি। হবে। যেমন ধর মানে কোন লোড সময় মানে অফার লিমিটে দেয়, লিমিটে থাকলে যেটা ধর আছে ওটা আমাদের না, ওয়েবসাইটের মানে ভিজিটর না বেড়ে লিমিট। ওটা, যায়। ওটা লিমিটের বাইরে। স্ট্রেস টেস্টিংটা হচ্ছে লিমিটের বাইরে। এখানে দেখ আপার লিমিট বলছে, আপার লিমিট অফ ক্যাপাসিটি লিমিটের বাইরে, ক্যাপাসিটি যেটা ক্যাপাসিটি ওটার বাইরে।
আর আচ্ছা, আমি ম্যাক্সিমাম যদি এখন ক্যাপাসিটি বলি, যেটা, হ্যাঁ, আমি হ্যাঁ যদি এখন ধর একটা এক্সাম্পল দিই, ধর বিভিন্ন সময় যদি কোনো অফার দেয়, তখন কি ধর ওয়েবসাইটের ভিজিটর বেড়ে যায়, তখন এটা কি স্ট্রেস টেস্টিং এর মধ্যে পড়বে? হ্যাঁ 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 ওটা এর মধ্যে পড়ে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এখানে আরো কয়েকটা টেস্টিং আছে, আমি লিখতে পারি নাই এটা। একটা হচ্ছে ভ্যালিডেশন টেস্টিং আছে, তারপর আরেকটা হচ্ছে যে রিকভারি টেস্টিং আছে, আর একটা হচ্ছে সিকিউরিটি টেস্টিং আছে। এগুলো নাফিসাপুর পিডিএফ এ পাই যাবে গা। ঠিক আছে, নাফিসাপুর পিডিএফ সেগমেন্ট 6 এর একদম নিচে দিয়ে আছে। এরপর দেখ, গ্রাফ ম্যাট্রিক্স। গ্রাফ ম্যাট্রিক্সটা কি? গ্রাফ ম্যাট্রিক্স হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার দ্যাট ক্যান অ্যাসিস্ট ইন ডেভেলপিং এ সফটওয়্যার টু ফর দ্য অটোমেশন অফ বেসিস path testing. Graph matrix is a square matrix whose size is equal to the number of nodes. আচ্ছা দেখ, এটা হচ্ছে একটা ফ্লো গ্রাফ, বুঝছস? এটা হচ্ছে একটা কন্ট্রোল ফ্লো গ্রাফও বলতে পারোস বা ফ্লো গ্রাফও বলতে পারোস। এই ফ্লো গ্রাফে যতগুলো নোড আছে, গ্রাফ ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্স আর কি, যে ম্যাট্রিক্সের সাইজটা হচ্ছে যে যতগুলো নোড আছে ওই নোডের সাইজটা হচ্ছে গ্রাফ ম্যাট্রিক্স সাইজ। ঠিক আছে, এটা হচ্ছে 2 ডাইমেনশনাল আর কি। ঠিক আছে, তো যেমন এখানে কয়টা নোট, একটা দুইটা তিনটা চারটা নোট না? তো আমার এখানে 4x4 হবে আর কি, 4x4 ম্যাট্রিক্স। তাহলে এখানে চারটা, এখানে চারটা। এখন দেখ, এটা যদি একটু চিন্তা করে দেখ, এখানের মধ্যে দেখ, একের জন্য একের কাছে যাচ্ছে কে? এ যাচ্ছে না? তাহলে একের জন্য একের কাছে যাচ্ছে কে? এ লিখলাম। এরপরে একের থেকে দুইয়ের কাছে যাচ্ছে কে? বি না? তা একের থেকে দুইয়ের কাছে যাচ্ছে কে? বি। একের থেকে তিনের কাছে যাচ্ছে সি, একের থেকে তিনের কাছে যাচ্ছে সি। এরপর দুইয়ের থেকে চারের কাছে ডি, তিনের থেকে চারের কাছে ডি। তাহলে দুইয়ের থেকে চারের কাছে ডি, এটা তিনের বুঝবে থেকে বুঝবে তো চারের কাছে ই। ঠিক আছে, পুরা তো ওটা জাস্ট ডিসক্রাইবটা লিখছি আর কি, মানে মানে কোনটা দিয়ে ফিল্ড হয়েছে টেবিলটা এবং ওটা কিভাবে বানাইছস? এক্সিস্ট। হ্যাঁ, বুঝি নাই। মানে টেবিলটা কিভাবে বানাইছস সেটা ডেসক্রিপশন নিচে হ্যাঁ ওটা হচ্ছে, হ্যাঁ ওটা কিভাবে বানিয়েছে ওটা জাস্ট ডিসক্রিপশন লিখছে আর কি, দেখতে কোত্থেকে কোথায় গেছে কোন ইয়াটা, জাস্ট এটাই। এবার হচ্ছে কানেকশন ম্যাট্রিক্সটা হচ্ছে যে মানে ওয়েট ম্যাট্রিক্স বলতে গেলে, ওয়েট ম্যাট্রিক্স যেটা আমরা অ্যালগোরিদমে পড়ছিলাম আর কি। ঠিক আছে, এখন যদি আমার যদি মানে একটার থেকে যদি আরেকটাতে যায়, তাহলে হবে যে তোর কি ওয়েট ম্যাট্রিক্স 1 হবে। আর যদি না থাকে, না এইচএস হয় যদি জিরো, না থাকে, হ্যাঁ। তাহলে ওটাকে জিরো ধরবো। ঠিক আছে, তো যেমন দেখ এখানের মধ্যে, মানে এখানের মধ্যে দেখ, নোট যেগুলো এখান ওয়ান থেকে এ, বসাবো আর কি, বা এগুলো জিরো। যেমন এখানে গেছে, তাহলে এটার 1 বসাবো, মানে এখানে এ এর জায়গায় 1 বসাবো। তারপর এখানে একটা এজেস গেছে, এখানে বি এর জায়গায় 1 বসাবো, এখানে একটা এজেস গেছে, এখানে সি এর আচ্ছা, জায়গায় এটা 1 বসাবো, মানে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর মতো। হ্যাঁ যেটাতে হ্যাঁ যায় নাই অ্যাডজাস্ট, সেটাতে জিরো আর কি না? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স এর হ্যাঁ মতো, এটাতে বুঝছি। ছিল। হ্যাঁ, যেমন জিরো এখানে বসাইতে হবে যেগুলোতে নাকি? গেছে এগুলো 1 বসাচ্ছি। জিরো বসাতে হবে না, না বসালে না সমস্যা নেই। বসাইলে জিরো, বুঝছি বুঝছি। দে দে হ্যাঁ পরে না পরে বসালে zero। মানে ঠিক তাড়াতাড়ি। আছে, যেগুলোতে তো গেছে এটা, ওগুলো তো বান বসাবো এরকম। হ্যাঁ হ্যাঁ কোন- হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ যেগুলোতে গেছে ওগুলোতে 1 বসাবো। এখন দেখ এখানের মধ্যে এটা কেমনে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি একটা ইয়ে আছে, ওটা কিভাবে বের করব, ওটা কানেকশন ম্যাট্রিক্স দিয়ে বের করতে পারি। তাই তো লেখা এটা পেপার হচ্ছে যে, লিখছে রে, আইডেন্টিফাই নোড, এজ, রিজিয়ন, হ্যাঁ এই এগুলো তিনটা আছে তো, বেশি আছে। আছে। আছে আছে। এইটা আছে আসে বেটা, সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা, আইডেন্টিফাই নোড, রিজিয়নটা। আচ্ছা দেখে ভালো করে দেখাই দে। আচ্ছা দেখ, দেখ, তো সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা কেমনে বের করব? তো আমাদের কানেকশন ম্যাট্রিক্স যেটা ছিল, এটা প্রথম রো এর যতগুলো ওয়ান আছে সবগুলো যোগ করব। তাহলে এখানে ওয়ান 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 কত? 3 না? তাহলে এখানে একটা এক্সট্রা ইয়া বানাবো যেখানের মধ্যে 3 দিব। ঠিক আছে, তো প্রত্যেকটা এখানে কত আছে? 0 0 0 + 1, তাহলে কত? 1। ওয়ান, এখানে তাই ওয়ান এটার দিব। কত? ওয়ান। 1। আর এটার এটা যেহেতু জিরো। কিছু না, এটা জিরো রাখলাম। ঠিক আছে, আচ্ছা। তো এরপর আমরা এখানে কি আমরা করব? তো জিরো লিখি না, ওখানে কি জিরো লিখতে পারবো? আর ফার্বি জিরো ফার্বি এটা লিখলে, নাই মানে জিরো আর লিখলে কি। লিখ না লিখলে নাই, আমি এখানে ইগনোর লিখছি, তুই লিখলে লিখ, না লিখলে নাই। এরপরে দেখ, সাবট্রেক্ট 1, মানে প্রত্যেকটা রো, মানে প্রত্যেকটা রো থেকে এক করে সাবট্রেক্ট করে দিব। তো এখান থেকে একটা সাবট্রেক্ট করে দিলে কত? 2 থাকে। এখান থেকে সাবট্রেক্ট করে দিলে কত? দেখে 0 থাকে। নিয়ম নিয়ম। হ্যাঁ নিয়ম, এটা থেকে সাবট্রেক্ট করে দিলে কত? 0 থাকে। মানে ফার্স্ট হচ্ছে আমি যত একটা রো এর যতগুলো 1 থাকবে ওগুলো যোগ করে যোগ দিব, মানে করবো। হ্যাঁ যোগ করে ওখান আলাদা একটা থেকে এক বিয়োগ লাইন করে দিব। বানাবো। হুম। হ্যাঁ এক বিয়োগ লাইন বারে করবো। ওখান থেকে কি করে দিব? এক করে বিয়োগ করে দিব। ঠিক আছে, জিরোটা তো তো লাগবে বিয়োগ লাগবে করার, না মানে? বুঝি নাই। জিরো থেকে এক বিয়োগ করতে হবে নাকি ইগনোর লিখে না দিব? জিরো, জিরো লাগবে না তো, এটা তুই ইগনোর লিখলে আর লাগবে না। আচ্ছা এটা আচ্ছা। বিয়োগ করলে কি এটা জিরোই আসবে, এটা তো আর হ্যাঁ বিয়োগ হ্যাঁ হবে না, সেভেন। কারণ কিছু নাই যে। এরপর হচ্ছে যে আমি কি করব, এরপরে এখানে যতগুলো মানে এই মানে একটা এই কলামটাতে যতগুলো নাম্বার ছিল সবগুলো যোগ করব। তাহলে কত আছে? 2 প্লাস 0 জিরো প্লাস প্লাস জিরো, 0। টু টু। হ্যাঁ, তো কত হয়? 2 হয় না? হুম। এখন এটার সাথে কি করে দিব? আমি এক যোগ করে দিব, মানে ফাইনাল যে সামটা আসবে, মানে এটা যে আবার এক। সামটা, এই সামের সাথে হুম। এক যোগ করে দিব। তো এক তাহলে যোগ তিন। করলে কত? 3।
A3। তাহলে এটাই কি কমপ্লেক্সিটি? এটাই হচ্ছে সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, আচ্ছা আচ্ছা, বুঝছস? কি হল? এটাই। কানেকশন ম্যাথ মানে এটা হচ্ছে কানেকশন ম্যাট্রিক্স এর মাধ্যমে বের করা আর কি, ঠিক আছে? কিছু মেথড আচ্ছা আছে, মেথড গুলো দেখা দিচ্ছি। এটা হচ্ছে একটা মেথড গেছে আর কি। দেখ, এরপর হচ্ছে যে একটা গ্রাফ আছে, ফ্লো গ্রাফ, ঠিক আছে? এখান থেকে আমাকে বের করতে বলছে ডিফাইন দ্য ফ্লো গ্রাফ, এটা কাকে বলে লিখবি, ঠিক বলবো, আছে? হ্যাঁ। এরপর হচ্ছে যে আইডেন্টিফাই নোড, এজ, রিজিয়ন, ঠিক আছে? হ্যাঁ তো এখানের মধ্যে হ্যাঁ, নোড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, ছয়টা। পাঁচটা, ছয়টা, ছয়টা নোড, ঠিক আছে? এরপর হ্যাঁ এজ কয়টা? এজ এখান থেকে একটা বেরিয়েছে, একটা, একটা, দুইটা, হ্যাঁ। তিনটা, প্লাস চারটা, ওয়ান হবে আর পাঁচটা, কি মনে হয়। ছয়টা, সাতটা, ঠিক সাতটা আছে? হয় আর কি, নোট সাতটা, প্লাস ওয়ান, সাতটা। হ্যাঁ। হুম। তো এখানে এজেস কয়টা? সাতটা। এখানে লিখলাম নোট হ্যাঁ কয়টা? হ্যাঁ, ছয়টা। এজেস কয়টা? সাতটা। এখন রিজিয়ন দেখবো। রিজিয়ন হচ্ছে মানে একটা এলাকা পুরোটা বাউন্ডারি নিচে আর কি, বাউন্ডারি, মানে আচ্ছা। হ্যাঁ, বাউন্ডারি আছে। মানে যেমন সীমানা দেওয়া, দেখ, আচ্ছা এটা আচ্ছা। এটার একটা এবার বাউন্ডারি আছে, তুমি সব পারো, তাহলে আমরা এটা তো ওয়ান। পারি না, আমাদেরকে ওয়াল্লাহি বুঝতে দাও। একদম কসম, আমি এই কিচ্ছু বলি বেন্যা না, এত আমি এই ফালাফালি ফার্স্ট করিস না বেটা, তুই সব আচ্ছা, দেখ পারি আর দেখ ভাই, আগে আগে খোদার বেটা। কসম আমি এখন আমরা পারি দেখতেছি বেটা, এটা। তো আমরা পারি। বাবু দেখ, দাঁড়া না, এটা দেখলে বোঝা বুঝাইতে দে। যাচ্ছে। বাবু আমি দেখ, দেখে বুঝতেছি না, আমাকে বুঝতে দে। সময় নাই দে ভাই, সময় নাই দে, রাইসুলকে বুঝছি। দেখ আটকেছে, দেখ রাইসুল বলো, বলতে দে। বল বল রাইসেল বল। দেখ দেখ এখানে একটা আছে বাউন্ডারি, ঠিক আছে? একটা, তারপর হচ্ছে এইটা একটা বাউন্ডারি না? তাহলে কয়টা? দুইটা হ্যাঁ বাউন্ডারি না, দুইটা দুইটা দুইটা, রিজিয়ন। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ দুইটা হ্যাঁ। রিজিয়ন, ঠিক আছে? তাহলে আরে একটা বেটা, অ্যাপ্রোচ কি, পাঁচ। একটা অ্যাপ্রোচ হচ্ছে যে টোটাল নাম্বার অফ রিজিয়ন প্লাস ওয়ান, ঠিক আছে? তাহলে এখানে রিজিয়ন ও, কয়টা? দুইটা না? দুইটার এক সাথে এক তিন। যোগ করে দিলে কত? তিন। তাহলে এটা হচ্ছে তিন, একটা সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটি, একটা মেথড। আরেকটা হ্যাঁ। মেথড হচ্ছে যে ই মাইনাস এন প্লাস টু। ই হচ্ছে যে এজেস, এইচ, এন হচ্ছে যে নোট, নোট, আর হচ্ছে প্লাস টু। তাহলে এজেস কত? সেভেন মাইনাস হ্যাঁ সিক্স প্লাস টু কত হ্যাঁ। হয়? থ্রি, ঠিক আছে? শেয়ার তাহলে বেটা। এটা একটা method। তাহলে একটা মেথড, দুইটা মেথড, তিনটা মেথড, তিনটা মেথড ও, দেখাইছি, ঠিক আছে? যে কোনো একটা বলে দিবে নাকি শুধুমাত্র? এখানে এখানে কোয়েশ্চেন যেটা বলছে, এখানে ইয়াতে যেটা আছে দেখ, এখানে বলছে যে দুইটাই আর মাধ্যমে দেখাতে বলছে। দেখ এখানে বলছে যে ও, কমপ্লেক্সিটি অ্যাবাভ ফ্লো গ্রাফ এট লিস্ট টু ওয়ে, অ্যাট লিস্ট দুইটা মার্কিংটা ওয়ে দেখা দিয়ে দেন একটু, দেখাতে বলছে। মার্কস আমাদের কত দেখা তিনটা দেন। ওয়ে থেকে যে কোনো দুইটা দেখালে হবে না? ওরে পাঁচ হ্যাঁ, পাঁচ, এরা সেরা। তো দেখ আচ্ছা, এখানের মধ্যে দেখ, এখানের মধ্যে দেখ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা টা, নোড। হ্যাঁ নোড হচ্ছে সাতটা, ঠিক আছে? তবে হ্যাঁ। এখানে এজেস কয়টা? একটা, দুইটা, তিনটা, তারপর চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা, আটটা, আটটা হবে আর কি, হ্যাঁ। আটটা, হ্যাঁ। আটটা। তাহলে পাঁচটা। এখানে হচ্ছে যে এজেস হচ্ছে কয়টা? আটটা, ঠিক আছে? তো মানে এরপর আট এখন আমাদের মাইনাস সাত প্লাস দুই হ্যাঁ রিজিয়ন বের করতে হবে। তো রিজিয়ন কয়টা এখানে? হচ্ছে রিজিয়ন রিজন। হচ্ছে একটা, এটা একটা, হ্যাঁ, তারপর হচ্ছে যে এটা একটা, দুইটা, ঠিক দুইটা, আছে? তারপর এটা পুরোটা একটা, তিনটা। তাহলে তিনটা, তিনটা রিজিয়ন, তিনটা রিজন। রিজিয়ন তিনটা, ঠিক আছে? তাহলে এখন আমি কিন্তু এখানে এই আটা, এই ওই পাশে একটা হবে না, ওই যে সার্কেল যেদিকে বন্ধু করছে। রিজিয়নটা বুঝতেছি না, একটু আরেকবার বলবেই কষ্ট করে, মানে রিজিয়নটা রিজিয়ন কেমনে মানে বের হচ্ছে যে করতে তোর হবে? বাউন্ডারি আছে, যেমন আচ্ছা, এটা একটা একটা, বাউন্ডারি না? দুইটা। এটা একটা, ঠিক আছে? হুম। দেখ এটা, এটা একটা বাউন্ডারি না? এটা, এটা একটা বাউন্ডারি না? দুইটা, ঠিক আছে? এরপরে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটার একটা ক্লোজ আছে। তাহলে এতটুকু আচ্ছা, একটা বুঝতে বাউন্ডারি পারছি, কয়টা? হ্যাঁ, হ্যাঁ, তিনটা। এবার এটা বুঝতে তো পারছি, ওপেন, বুঝতে পারছি। এটা তো ক্লোজ নাই। হ্যাঁ হ্যাঁ তাহলে এই জন্য হ্যাঁ তিনটা হ্যাঁ, রিজিয়ন, ঠিক আছে? বুঝছি। তাহলে ঠিক আছে। এখন এখান থেকে বের করবো যে কি, আর সাইক্লোমেট্রিক কমপ্লেক্সিটিটা বের করবো। তা একটা সূত্র হচ্ছে কি, আর প্লাস ওয়ান, মানে রিজিয়ন প্লাস ওয়ান কত? থ্রি প্লাস ওয়ান থ্রি, কত? ফোর। ফোর। তাহলে একটা বের হয়ে গেছে। এরপর আরেকটা কত? ই ই মাইনাস এন প্লাস মাইনাস টু, এন প্লাস টু। তাহলে ই কত? আট, এইট মাইনাস সেভেন সাত, প্লাস টু কত হয়? থ্রি। তিন তিন। ওরে সেরা। এটা তো মিলে নাই। রাইফেল বাইরের নিচে। দাঁড়া মিলছে দাঁড়া, তো, তিন মিলে নাই। এটা ফোর আসছে বেটা। তোর ইয়া মনে হয় বলেছে, ওই যে নোট বলেছে মানে, দেখতো নোটটা আবার দেখতো কয়টা আছে, নোট বলতেছি এজ, এজ রাইফেল কয়টা আছে দেখতো। একটা দেখ দুইটা এখানে হচ্ছে তিন, এজ তারা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, নয়টা, সরি নয়টা, হ্যাঁ ভুলেছেন। নয়টা বেড়া। এখানে নয়টা হবে। আমি এখানে এটা ধরি নাই যে, একটা, আমি এটা ধরি নাই যে, হ্যাঁ। এটা বোঝা যাচ্ছে না যে এটা ধরি নাই যে, এখানে নয়টা। তাহলে এখানে নয় হবে। নয় মাইনাস সেভেন প্লাস টু কত হয়? ফোর হবে। তাহলে ওকে, মিলিয়ে গেছে, আনসার শেষ। সেরা 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 বেটা রাইসেল ভাই। পাঁচ এর পাঁচ। নিচে। ব্ল্যাক বক্স আর ইয়ে হোয়াইট বক্স দেখা যাচ্ছে নাকি? দেখাইছি দেখাইছি, এগুলো শুরুতে দেখাই দিছি। আচ্ছা, রাইসেল এখন ভাই এর দেখতে পারি। নিচে। আরে রাইসুল সেরা সেরা, একশো একশো। রাইসুল বুঝছস? তিনটা পরে গেলে হবে তো না? এই রেকর্ড অফ হ্যাঁ। কর। দেখবেন তিনটা পরে গেলে